আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইসলামিক অনুষ্ঠান allahu-akbar.com এর সৌজন্যে রেডিও এবং টিভির সমন্বয় করে আমাদের ইসলামের আলো অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা যে স্থানে উপস্থিত সেই স্থানের নাম জেদিদ সানাইয়া। এটি রিয়াদস্থ একটি অঞ্চলের নাম। এখানে কার্যরত আছেন শেখ আজমল হোসেন। তো শেখ আজমলের সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এবং ওনার থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ লেকচার সংগ্রহ করতে এসেছি। ইসলামের আলো অনুষ্ঠানে ওনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আল্লাহ-আকবার রেডিও এবং টিভি স্টেশনের পক্ষ থেকে। আমরা ওনার থেকে ওনার মূল্যবান বক্তব্য শুনবো, ইনশাআল্লাহ আর ভালো কিছু জানার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউত'ইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, ঈমান এবং ইসলামের এবং হিদায়াতের সুন্নতি তরিকার সন্ধান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সেই প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার রেখে যাওয়া আদর্শ পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছি, তার সন্তুষ্টির পথ জানতে পেরেছি এবং কিভাবে আরাধনা করলে, ইবাদত করলে, প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভে ধন্য হওয়া যায়। ইহ পরকালীন সফলতার মাধ্যমে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি আমাদের জীবনকে, সেই সন্ধান আমরা লাভ করেছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে যে আলোচনার বিষয় তা হচ্ছে ইবাদতের হাকিকত বা ইবাদত পরিচিতি। আমরা আল্লাহর ইবাদত করি বটে, কিন্তু অনেকেই সেই ইবাদত কাকে বলে, ইবাদত বলতে কি বোঝায়, এই শব্দের মধ্যে কি অর্থ নিহিত রয়েছে, আমরা কিন্তু সে সম্পর্কে ওয়াকিফাল নই। যার ফলশ্রুতিতেই অনেক দুঃখজনক পরিস্থিতি এবং সেই পরিণতি আমরা দেখতে পাই যে ইবাদতের নামেও ইবাদতকে পণ্ড করে দেয়, পঙ্গু করে দেয়, এমন কিছু কাজ আমাদের সমাজে আমরা অহরহ হতে দেখতে পাই। সেজন্য আজকে আমাদের উচিত এই ইবাদতের পরিচয় জানা, ইবাদত কিসের উপর ভিত্তিশীল, তার অর্থই বা কী, তার মর্ম কী, তার দাবি কী, সেই সম্পর্কে ওয়াকিফাল হওয়া। ইবাদত আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে গায়াতুল যুল্লি মা গায়াতিল মাহাব্বা, চূড়ান্ত পর্যায়ের অনুনয় বিনয় এবং চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা। তথা আমরা যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমাদের অন্তর নিংড়ানো ভালোবাসা এবং আমাদের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বিনয় এবং সেই নম্রতা এবং অনুনয় বিনয় এবং ইবাদতের জন্য যে কাকুতি মিনতির প্রয়োজন হয়, সেই অনুভূতিকে প্রকাশ করা, সেই স্বভাবকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করতে পারার নামই হচ্ছে ইবাদতের একটি মৌলিক অর্থ। কিন্তু এর মাধ্যমেই ইবাদত আমাদের মাধ্যমে সুসম্পন্ন হয়ে যাবে না। এটা হলো তার শাব্দিক অর্থ। শাব্দিক অর্থকে কেন্দ্র করে, তাকে পুঁজি করে পারিভাষিক যে অর্থ এসেছে সেটাকে আমরা যখন বাস্তবায়ন করতে যাব, তখনই আমাদের মাধ্যমে এই ইবাদতকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে আমরা বুঝতে পারবো, অনুমান করতে পারবো। তার পারিভাষিক অর্থ হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এমন কথা ও কাজের সমষ্টির নাম যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ভালোবাসেন, এই সব কথা এবং কাজের নাম হলো ইবাদত। এটা হলো তার পারিভাষিক সংজ্ঞা। এই সংজ্ঞার অন্তর্নিহিত একটি কথা এমন রয়েছে যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা বলতে পারি তার গভীরের কথা। সেটা হচ্ছে ইবাদতের মধ্যে নির্দেশ মানার একটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে সেখানে নিহিত রয়েছে। সেটাকেই অন্য শব্দে অনেক আলেমগণ বলেছেন আল আওয়ামিরু ওয়ান নাওয়াহি। আল্লাহর নির্দেশ মানা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম কিন্তু বড় একটি ইবাদত। এবং সেই জিনিসটা আমরা সহজে বুঝতে পারবো এইভাবে যে আমরা জানি ইবলিস, শয়তান, সে সারা জীবন ভর ইবাদত করলো। ইবাদত করার ফলে সে আগুনের তৈরি হওয়া সত্ত্বেও নূরের তৈরি ফেরেশতাদের সে দলপ্রধান হয়ে গেল। ইতিহাসে যা পাওয়া যায় যে পৃথিবীর কোনো একটি অংশ, কোনো একটি জায়গা বাকি ছিল না যেখানে সে সেজদা পর্যন্ত করেনি। এত দূর পর্যন্ত এবং এত প্রশস্ত হয়েছিল তার ইবাদতের পরিধি। মোট কথা
সেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণও হয়েছিল, তার চাক্ষুষ প্রমাণ হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গ্রুপ লিডারে পরিগণিত করলেন। কিন্তু সেই জায়গায় তাহলে কোন এমন একটি জিনিস ইবাদতেরও বড় ইবাদত অথবা ইবাদতের গভীরতা, যে ওখানে একটি জায়গায় লঙ্ঘন করার কারণে তার সমস্ত ইবাদত, সমস্ত সাধনা, সমস্ত শ্রম, সমস্ত পদচারণা, সব ধরনের ধর্মকর্ম, সমস্ত তার অ্যাক্টিভিটি, কর্মতৎপরতা সবগুলো একেবারে নিষ্কর্ম হয়ে গেল এবং অকর্মান্যে সেগুলো পরিণত হয়ে গেল। সেটার নাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করা। তাকে বলা হলো যে তুমি আমার যে হাতে তৈরি আদম তাকে সেজদা করো, এই একটি নির্দেশ সে লঙ্ঘন করলো। যদিও বা তার সেখানে যুক্তি ছিল, যুক্তিটা খোলা ছিল, সেটা অগ্রহণযোগ্য ছিল, কিন্তু আমাদের এখানে লক্ষণীয় বিষয় হলো যে আইন লঙ্ঘন করা এবং কমান্ড না মানা, এটা হলো সবচেয়ে বড় ইবাদতের পথে একটি অন্তরায়। এরই অর্থ হলো কমান্ড মানা, আইন মানা, নির্দেশ মানা হলো সবচেয়ে বড় ইবাদত। কেননা এই একটি বিষয়ে পদস্খলিত হওয়ার কারণে, একটি বিষয়ে লঙ্ঘন করার কারণে ইবলিসের সারা জীবনের সমস্ত ধর্মকর্ম, কাকুতি মিনতি, কান্না কাটি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আহাজারি এবং সেজদা দিয়ে সারা পৃথিবী ভরপুর করে দেওয়া অন্ধশ্রমে পরিণত হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। তাইলে বোঝা গেল ইবাদতের মধ্যে বড় একটি অর্থ আছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানা। সেটাকে আমরা সহজে বুঝতে পারি ওই আর্মি ট্রেনিংয়ের যে কাতারগুলো, সেগুলোর দিকে লক্ষ্য করলে, তাকালে, যে তাকে যখন বলা হচ্ছে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাচ্ছে, সিট ডাউন, বসে যাচ্ছে, আর লেফট যাচ্ছে, বামে যাচ্ছে, রাইট বললেই ডানের দিকে ফিরছে, কথাটা শেষ হওয়ার আগেই তারা সেই কাজের কর্মবর্দারি করছে, তাতে আমল দিচ্ছে। এটা হলো বাস্তবে আমরা বোঝার মতো একটি চাক্ষুষ প্রমাণ এবং একটি ঘটনা এবং একটি সেই প্রদর্শনীর অনুষ্ঠান, যে নির্দেশ মানার নাম যে হলো ইবাদত। তবে এখানে হলো মানুষের নির্দেশ মানুষ মানছে, সেজন্য ইবাদত হবে না। কিন্তু আমরা যে কাজগুলো করব ইসলামের মধ্যে, সমস্ত কাজগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়ে থাকে, সেই জন্য সেটা হচ্ছে ইবাদত। এমনকি ওই জায়গায় আরেকটা জিনিস বোঝারও আছে, যে সেই ক্ষেত্রে যদি আপনি একজন নেতার আনুগত্য করেন, ধরেন মসজিদে আপনি ইমাম সাহেবের আনুগত্য করছেন, জিহাদের ময়দানে আপনি সেই যিনি সিপাহ সালার রয়েছেন তার নির্দেশ মানছেন, ঠিক তদ্রুপ আরো কোনো সফরে আপনারা তিনজন একসাথে বের হয়েছেন, সেখানে একজন আমিরের নির্দেশ মানছেন, এই জায়গায় কিন্তু তার নির্দেশ মানাটা ইবাদত। তার কারণ হলো আপনি এমনিতেই তার নির্দেশ মানছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে ফরমান রয়েছে, হয় সরাসরি তার অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে তোমরা আমিরকে মানো, তোমরা নেতাকে মানো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি আমার আমিরকে মানলো, আনুগত্য করলো, সেজন্য আমারই আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো ফাকাত আতা আল্লাহ, সে স্বয়ং যেন আল্লাহ রাব্বুল আলামিনেরই আনুগত্য করলো। অতএব ইসলামে আমরা যেই কাজগুলো করতে যাব, সেখানে নির্দেশ মানার কাজগুলোতেও কিন্তু ইবাদত রয়েছে। আর এই সাথেই আমরা আরেকটা জিনিস বলবো, যে ইসলামের ইবাদতের পরিধি এত ব্যাপক যে সেখানে প্রত্যেকটি কাজ আপনি যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী করেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, তাহলে সবগুলি ইবাদতের তালিকাভুক্ত হয়ে যেতে পারে, ইবাদতের মধ্যে সন্নিবেশিত হয়ে যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ এক লুকমা খাবার তার স্ত্রীর মুখে রাখলে সেটাও সদকা হয়। সদকা মানে কি? আল্লাহ যে কাজের উপর সওয়াব দেন। কোন কাজের উপর আল্লাহ সওয়াব দেন? যেটার উপর তিনি সন্তুষ্ট। আমরা ইবাদতের সংজ্ঞার মধ্যে এই কথা বলেছি, প্রত্যেক ওই কথা ও কাজ তা গোপনে হতে পারে, প্রকাশ্য হতে পারে, যাকে আল্লাহ ভালোবাসেন, যার উপর আল্লাহ সন্তুষ্ট, তার নাম হলো ইবাদত। অতএব আপনার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া, এতে যদি সদকা হয়, সওয়াব হয়, তার মানে এটা হচ্ছে ইবাদত। কারণ এর উপর আল্লাহ সন্তুষ্ট বিধায় তিনি তার উপর সওয়াবের কথা রেখে দিয়েছেন। এমনকি শেষ পর্যন্ত বললেন, স্ত্রীকে ব্যবহার করা, তার সাথে মিলন করা তো ইবাদত। সাহাবা কেরাম ওই পর্যন্ত গেলে তারা কনফিউজের মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর পর্যন্ত তো বুঝলাম যে তার জন্য খেটে খেটে আইন কাম করে তার মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া ইবাদত হলো, কিন্তু তার সাথে মিলন করা, যেটা একটা নিছক মানুষের শারীরিক বা জৈবিক চাহিদা মেটানোর কাজ, এটা তো ইবাদতের প্রসঙ্গ কেমনে ঢুকলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি সেটাকে অপাত্রে রাখতো, তার স্ত্রী ছাড়া অন্য কাউকে ব্যবহার করে যদি তার সেই চাহিদা মেটাতো, তবে সেখানে পাপ হতো কি হতো না? তারা বললেন যে হ্যাঁ, সেটা পাপ হতো। তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার স্ত্রীর সাথে এই তার মনের চাহিদা মেটানোর ফলে সেটা হলো ইবাদত। তাইলে এখান থেকে আমরা কি পেলাম? দুইটা জিনিস, ইবাদতের পরিধি কত দূর পর্যন্ত বিস্তীর্ণ। আরেকটা জিনিস পেলাম যে ইবাদতের যে মূল কথা আমরা বলেছিলাম, নির্দেশ মানা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কথা এবং কাজকে ফলো করা, এখানে এই জিনিস পাওয়া যাচ্ছে যে একটাই কাজ সে করতে যাচ্ছে এবং যেটা বাহ্যতে দেখা যাচ্ছে এটা নিছক ইবাদত থেকে বহু দূরে, কিন্তু ওই জায়গায় আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর অনুমোদন অনুযায়ী তার স্ত্রীকে ব্যবহার করার কারণে সেখানে হচ্ছে ইবাদত, আর অন্য জায়গায় সেই জিনিসটা চরিতার্থ করার কারণ হচ্ছে সেটা হচ্ছে পাপ, তথা আরেক বাক্যে আমরা বলতে পারি ওটা হচ্ছে শয়তানের ইবাদত।
আর যেটাই হবে আল্লাহর ইবাদত, এর বিপরীত হবে হয় শয়তানের ইবাদত, অথবা হবে নফসের ইবাদত, অথবা হবে সমাজের ইবাদত, অথবা হবে আরো কোনো মানুষের ইবাদত। এই জন্য আমরা আরেক প্রসঙ্গে আসতে পারি যে এই ইবাদতগুলোকে আমরা কত দিক থেকে নিতে পারি। ইবাদতগুলোকে একটা নিতে পারি নিছক যে জিনিসকে আমরা আরাধনা বলে বুঝি, জিকির করা, দোয়া করা, নামাজ পড়া। কেউ দেখলেই মানুষটাকে বুঝবে সে আল্লাহর জন্য ইবাদতে সে নিমগ্ন আছে। কিন্তু আরো কিছু আছে নির্দেশ মানো ইবাদত। আল্লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তার জন্য হলো নির্দেশ দেওয়ার অধিকার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত পাওয়ার নির্দেশ মানার অধিকার তিনিই পাবেন। তার মানে শুধুমাত্র আমরা তার নির্দেশে উঠবো, তার নির্দেশে আমরা বসবো। অতএব এখানে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানাটাও একটি বড় ইবাদত, যার ফলে আমরা দেখতে পাই ওই জায়গায় যদি কেউ অন্য কারো নির্দেশ মানে তাহলে সেই ইবাদত থেকে সম্পূর্ণ তার বিপরীত কুফরিতে অথবা শিরকে নিপতিত হয়। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় একাধারে কয়েকটি আয়াত উল্লেখ করে এক জায়গায় বলেছেন আমাল্লান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আবার বললেন ফাউলাইকা হুমুল যালিমুন, একটু করে আবার বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এর কারণ যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী তার জীবন এর ফয়সালা করলো, কোনো একটা সমস্যার সমাধান সে নিল, তার জীবনের কোনো সলিউশন সে সেখান থেকে গ্রহণ করলো, তাহলে সে প্রথমে বললেন যে এক পর্যায়ে বললেন ফাসিক হলো। ফাসিকের অর্থই হলো আনুগত্য থেকে বেরিয়ে পড়া। আরেক পর্যায়ে গিয়ে বললেন জালিম হলো। জালিমের অর্থই হলো সে তার নিজের উপর জুলুম করলো, অন্যায় করলো, সে অবিচার করলো, অপাত্রের কোনো একটা কাজ করলো, যেখানের জন্য যেই কাজটা না সে সেই জায়গায় সেই কাজটা করলো। তাহলে পরে এই লোকটা এইভাবে করার কারণে সে জালিমে পরিণত হলো। আর এরপরে গিয়ে বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী ফয়সালা করে তারা কাফির। তাহলে কোন পর্যায়ে পৌঁছে গেছে সে, যে বিধান না মানার কারণে, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কারো বিধান মানার কারণে সে কাফির পর্যন্ত পৌঁছে গেছে। এবং সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে নয়, সামাজিক যে পঞ্চায়েতি বিচার আছে, সালিশি বিচারাচার আছে, আমার জীবনের কোনো একটা সমস্যার সমাধান নেওয়ার ব্যাপার আছে, কোনো একটা আয় ইনকাম বা কোনো একটা ইনকাম সোর্স নেওয়া, কোনো একটা চাকরিতে আমাকে জয়েন করা, কোনো একটা ব্যবসাকে গ্রহণ করা, এই যে জিনিসগুলোতে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হারাম হালালকে একেবারে ফিক্সড করে নিশ্চিত হয়ে আমরা যখন নিব না, অন্য কেউ বলেছে বলে তার কথাতে আমরা নিয়ে নিলাম, সেই লোকটা আমার কাছে খুব শ্রদ্ধার ব্যক্তি, তার কথার মধ্যে পাওয়া গেছে আমার অর্থনৈতিক সেই নিশ্চয়তা, আমার সেই জাগতিক জীবনের উন্নতি, তখন আমরা সেটাকে নিয়ে নিলাম। তাহলে পরে এইটা নেওয়ার একটা পর্যায়ে আছে। এক পর্যায়ে আপনি এই কাজ করলে ফাসিক হবেন, আরেক পর্যায়ে আপনি জালিম হবেন, এমনকি একটা পর্যায়ে এমন আছে যে আপনি সেই পর্যন্ত পৌঁছলে কাফির। সেখানে আলিমগণ বিশেষ করে আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় পর্যায়ে একটা বিধান মানা না মানার প্রসঙ্গে গিয়ে এক কথা বলেছিলেন যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য বিধানকে এই পরিমাণ শ্রদ্ধার চোখে দেখে যে সেখানে আল্লাহর বিধান এক সারিতে দাঁড় করালে মানুষের ফয়সালাকে আরেক সারিতে দাঁড় করলে সে দুইটাকে সমান চোখে দেখে, অথবা কখনো সে মনে করে যে মানুষের ফয়সালাটা আরো উন্নত মানের। যেমন আজকালকার বিশ্বে বলা হচ্ছে যে আধুনিক যুগে এবং সেই প্রগতির যুগে নারীদের ক্ষেত্রে পর্দার বিধানটা হচ্ছে তাদেরকে মানে পিছিয়ে দেওয়া, তাদেরকে মানে বর্বরতার দিকে নিয়ে যাওয়া, তাদেরকে নাকি একেবারে মানে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তাদের অধিকার নাকি হরণ করা হয়। বলে নাউযুবিল্লাহ। এই কথা বলে যখন বলা হবে যে পর্দা না মানা, তাহলে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যাবে। আর এই কথা না বলে হ্যাঁ আল্লাহর বিধান ঠিক আছে, মহিলাদের জন্য পর্দাটা ফরজ, এটাই উচিত, কিন্তু মানতে পারছে না, তার কোনো দুর্বলতা আছে, তার সেই প্রবৃত্তির মানে তাড়নায় সে সেখানে ফেসে গেছে, তাহলে পরে সে ফাসিক পর্যায়ে থাকবে, জালিম পর্যায়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিধান মানা না মানা এটাও হচ্ছে বড় একটি ইবাদত। যেমন একটু আগে আমরা বুঝতে পারছিলাম যে নির্দেশ মানা না মানা এটা হচ্ছে বড় একটি ইবাদত। সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় যে এর এগেইনস্টে ইবলিস মিয়ার সারা জীবনের সমস্ত আরাধনা, সমস্ত প্রার্থনা, সমস্ত কাকুতি মিনতি, সমস্ত আহাজারি, সমস্ত সেজদা, সমস্ত রুকু এবং নামাজ ওই সময় যা ছিল যত ইবাদত হতে পারে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্যান্সেল করে দিলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নির্দেশ না মানা বড় ইবাদত। আমরা যখন আজকে এই পর্যন্ত পৌঁছলাম এই পর্যন্ত নির্দেশ মানা না মানা বড় ইবাদত। এবার আসুন তাইলে ইবাদতের মধ্যে এই জিনিসটাও থেকে গেছে, আপনি আমি আনুগত্য করবো কার, আদর্শ মানবো কার। এই যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, এই আদর্শ মানাতে আমরা কি আল্লাহ নবীর গোলামি করি? আদৌ নয়। কারণ উনি নিজেই তো এসেছেন, সমস্ত নবীরা এসেছেন আপনার 1.25 লক্ষ অথবা কাছাকাছি কম বেশি সমস্ত নবীরা এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা মানুষকে শিখিয়ে দিতে, ওই ইবাদতের নির্দেশ দিতে। তাহলে আমরা যে তার আনুগত্য করি, যে তার ইবাদত করি না, কিন্তু এই জায়গায় আবার আল্লাহর ইবাদত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত যেহেতু হচ্ছে তার আনুগত্যের মধ্যে, তারই অর্থ হলো আল্লাহর আনুগত্যের, তা আল্লাহর ইবাদত ছাড়া আপনি অন্যদিকে গিয়ে কারো আনুগত্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া অন্য কারো আনুগত্য করতে পারেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য ছাড়া চূড়ান্ত পর্যায়ে আর কারো আনুগত্যের নির্দেশ দেন নাই।
শুধুমাত্র একটা গ্রুপ আছে যাদের কথা বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অধীনে হলে তাদেরকে মারা যাবে। সেখানেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিন সম্প্রদায়, তোমরা আনুগত্য করো আল্লাহ আর আনুগত্য করো তার রাসূলের, আর তোমাদের মধ্যে যারা রয়েছে উলিল আমর, যারা দায়িত্বশীল। কিন্তু সেখানে মুফাসসিরগণ বলছেন, ইবনে বাত্তাল সহ ইবনে হাজার বলেছেন এই জায়গায় আবার আনুগত্য করে শব্দ আনেন নাই। আমরা অনুবাদে বলছি, কিন্তু কোরআনে কিন্তু ওয়া আতিউ উলিল আমর বলা নেই, ওয়া উলিল আমর। এর অর্থই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অধীনে যদি অন্য কোনো মানুষের আনুগত্য আমরা করতে যাই, তাহলে পরে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া যদি কারো আনুগত্য করতে যাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রহণযোগ্য। সেজন্য বুখারী হাদিসে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য এবং তার বাধ্যবাধকতা স্রষ্টার এবং সৃষ্টিকর্তার অবাধ্যতায় হতেই পারে না। তাহলে বোঝা গেল এখানে আনুগত্য জিনিসের মধ্যেও ইবাদত নিহিত রয়েছে। কেননা আমরা যখন আনুগত্য করি তখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সেখানে আছে না নাই সেই কথা আমরা ফলো করি। অতএব আপনি আনুগত্য করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু সেই জায়গায় ইবাদত করছে আল্লাহ। এবং এখান থেকে আলোচনা বেরিয়ে আসতেছে যে যারাই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কারণ আনুগত্য করতে গেলে মহব্বতের কথাটা সেখানে অন্তর্ভুক্ত থাকতেই হবে। মা ইদা আহাব ইন্না রাজুলা ইদা আহাব্বা কওমান ইক্তাফা আসারহুম। মানুষ যখন কোনো জাতিকে, কোনো সমাজকে, কোনো সোসাইটিকে, কোনো গ্রুপকে সে ভালোবাসে অথবা কোনো ব্যক্তিকে ভালোবাসে, সে তার প্রধানকে অনুসরণ করে। এরই অর্থ হলো যে অনুসরণ করতে গেলে ভালোবাসা থাকতেই হয়। অতএব আমরা যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে অনুসরণ করছি, তাইলে আমাদের সেই কাজটা অনুসরণ পর্যন্তই ক্ষান্ত এবং সীমাবদ্ধ। যদি কেউ বলে যে না, এখানে যেহেতু আপনি ভালোবাসবেন এবং ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে জড়িয়ে দেওয়া হয়েছে, অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে তাকে ভালোবাসতে গিয়ে আল্লাহকে যেমন ডাকেন তাকেও ডাকবেন, আল্লাহর কাছে যেমন সাহায্য চান তার কাছেও সাহায্য চাইবেন, আল্লাহর কাছে যেমন সুপারিশের জন্য আপনি সাহায্য চান তার কাছেও সাহায্য চাইবেন, তাহলে উনি কি করে দিলেন, সমস্ত ইবাদতের প্রাচীরকে ভেঙ্গে গুড়ে বালি করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে লণ্ডভণ্ড করে শেষ করে দিলেন। কেননা এই প্রসঙ্গে তাহলে আরেকটা কথা বলতে হবে, ইবাদতের মধ্যে দুটি ভিত্তি রয়েছে। একটা হলো কে গোলামি করবে, আরেকটা হলো কার গোলামি করা হবে। আপনি ব্যবসার ক্ষেত্রে যদি দুই পক্ষ থাকে, দুই পক্ষের সেখানে চুক্তি থাকতে হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে দুই পক্ষের সেখানে এক পক্ষ পাত্র থাকলে আরেক পক্ষে পাত্রী থাকতে হয়। ওই জায়গায় যদি আপনি দুইজনকে পাত্র বানিয়ে দেন অথবা দুইজনকে পাত্রী বানিয়ে দেন, আপনি তো সর্বনাশ করে দিলেন। আপনি বিয়ের প্রসঙ্গকেই প্রথম থেকে গোড়া থেকেই শেষ করে দিলেন। তার চেয়ে আরো শক্তিশালী সম্পর্ক এবং সম্বন্ধ হচ্ছে ইবাদত। আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করি। সমস্ত নবী রাসূলগণ যারা দুনিয়াতে এসেছিলেন তারা ইবাদতের জন্য এসেছিলেন এবং মানুষকে ইবাদতের প্রতি আহ্বান করার জন্য এসেছিলেন। আসমানে, জমিনে এবং এর মধ্যবর্তী স্থানে অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা নিয়োজিত আছেন, অন্য কোনো কাজে নয়। এবং ওইটা দুই প্রকারের। একটা হলো আমরা যেটাকে নিছক ইবাদত বলতে বুঝি, সেজদা দেওয়া, রুকু দেওয়া, ওই অবস্থায় আছেন সমস্ত আসমানগুলো ভরপুর অবস্থায় আছে ফেরেশতারা। 4টি অঙ্গুলি পরিমাণ জায়গা খালি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে একজন ফেরেশতা হয় রুকুতে, না কিয়াম অবস্থায়, না সেজদা অবস্থায়, আল্লাহর ইবাদতের অত নাই। বায়তুল মামুরে 70,000 ফেরেশতা প্রতিদিন প্রবেশ করেন ইবাদতের জন্য, এবং যেই 70,000 ফেরেশতা এই পৃথিবীর ইতিহাসের এই দিন রজনীর যে পরস্পরা এর যে সূচনা হয়েছিল, ওই প্রথম দিনে যেই 70,000 ফেরেশতা প্রবেশ করেছিলেন, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার এই দিন রজনীর যে আপনার ধারাবাহিকতা শেষ হয়ে যাবে, কিন্তু ওই প্রথম 70,000-এর সুযোগ দ্বিতীয়বার আসবে না, পুনরাবৃত্তি হবে না। আল্লাহু আকবার। এত পরিমাণে ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিয়োজিত রয়েছে। সেই জায়গায় দ্বিতীয় যে আরেকটা পার্ট ইবাদত, সেটা হলো আল্লাহর নির্দেশ মানা। আল্লাহ পাক বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দেন তার অন্যথা করেন না, তার লঙ্ঘন করেন না, বরং যেই নির্দেশ দেওয়া হয় সেটা তারা অক্ষরে অক্ষরে ফলো করে। তাইলে ওইটা হলো ওই যেটা আমরা বলেছিলাম ইবাদতের গভীরে লুকিয়ে থাকা আরেকটা অর্থ, সেটা ফেরেশতারা ফলো করে যাচ্ছেন। অতএব সারা দুনিয়ার সমস্ত জিনিস তারা ইবাদত করে আরেক বাক্যে, এবং এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে কোনো বস্তু বলতে কোনো জিনিস নেই যার উপরে এই শব্দের প্রয়োগ হয় যে জিনিসটা জিনিস, এটা বস্তু যে সে আল্লাহর তাসবিহ গায় না, আল্লাহর প্রশংসা জড়িত পবিত্রতা জপ করে না, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেছেন যে আসমান হোক জমিন হোক সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। এই শব্দের মধ্যেই ইসলাম শব্দটা রয়েছে। এর অর্থ হলো সব জিনিসই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তাহলে পরে মানুষ আশরাফুল মাখলুকাত হবে কিসের বিনিময়ে? সে নিজেই যদি ইবাদত না করে, সে নিজেই যদি, যিনি ইবাদতের জন্য মানুষকে আহ্বান করতে এসেছিলেন, যেই
সোনার মানুষের যে একটা শ্রেণী, যেই সূর্য সেনারা সারা পৃথিবীতে এসে মানুষকে আল্লাহর আহ্বানের কথা শিখিয়ে দিয়েছেন, তাদের জীবন পাত করেছেন, তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আজকে কত দুঃখের কথা হবে যে আমরা যদি তাদেরই সেই ভক্তিতে, শ্রদ্ধাতে, ভালোবাসায় অতিরঞ্জনমূলক কোনো কথা বলে, কোনো কাজ করে, আতিশয্যে আমরা শেষ পর্যন্ত বলে দিই যে না, তারা তাদের ইবাদতের কথা সাপোর্ট করেছেন অথবা ইঙ্গিতে বলেছেন। নাউযুবিল্লাহ। এটা পশ্চিমকালে হতেও পারে না, বরং এটা আমাদের অপব্যাখ্যা, এটা আমাদের পক্ষ থেকে অতিভক্তি। আর আমাদের জানা থাকা দরকার, আমরা অনেকে জানি অতিভক্তি চোরের লক্ষণ। আজকে বর্তমান সমাজে এইভাবে অতিভক্তির দোহাই পেড়ে নবী রাসূলদেরকে দিয়ে, ওলি আউলিয়াদের কথা বলে আজকে কিন্তু ইবাদতকে হরণ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুগণ, সেজন্য আমাদের অত্যন্ত সজাগ এবং সচেতন হওয়া দরকার যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা শুনলেই আজকের বিশ্বে আমাদেরকে মনে রাখতে হবে যে আগেই আপনি প্রশ্নবোধক চিহ্ন রাখবেন যে এই লোকটা কি অতিভক্তি চোরের লক্ষণ আলা মানুষ, নাকি না প্রকৃতপক্ষে সালাফে সালিহিনদের মতো সে সীমা এবং যেটা হলো সীমা লঙ্ঘন, ওই দুই মূলনীতিকে মান্যকারী মানুষ। এটা আজকে নির্ণয় করা সবচেয়ে বড় দাবি। ওই জিনিস আপনার চিন্তার দরকার নেই যে মহব্বত করি করে না, কারণ আপনাকে নিশ্চিত থাকতে হবে যে পৃথিবীতে কোনো উম্মতে মুহাম্মদিয়া নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উম্মত অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। এই কথাটা আপনার জন্য মানে চিন্তার বাইরে রেখে দেন। যারা বলে যে যারা আমাদের কথায় আসে না, বেদাত করে না, শিরিক করে না, তারা নাকি ভালোবাসে, এটা হলো তাদের ধোঁকা, এটা হলো তাদের সেই প্রতারণা, এটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার তাদের একটা ফন্দি। বেদাতি পন্থায় যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রমাণ দেখাতে যায়, তারা আসলেই নবীকে ভালোবাসে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার একটা বাস্তব প্রমাণ যে এদের বেদাতি অনুষ্ঠানে আপনি ইয়া নবী সালাম আলাইকে 100 বার শুনবেন, কিন্তু হাঁটতে, বসতে, উঠতে এবং বিছানায় শুইতে, পার্শ্বদেশে অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ পাক কোরআনে বলেছেন জিকিরের একটা নিয়ম, সেটা কিন্তু তারা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বঞ্চিত করে রেখে দিয়েছেন। কিন্তু যারা প্রকৃত অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, তারা আল্লাহ নবীর নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেই। ওনারা ওখানে একটা নিয়ম করেছেন, প্রথমবার নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজিব, দ্বিতীয়বার বলে আসলে মুস্তাহাব, তৃতীয়বার আসলে বলে নফল। এই ভাগ করা কোথায়? এরপর লিখতে গেলে সদ, লাম, আইন, মিম লিখবে, বাংলাতে দন্তাস্য দিয়ে আপনার দুইটা বিন্দু দিয়ে রাখবে, ব্র্যাকেটে রাখবে। এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতে নেহায়েত পর্যায়ের যদি কার্পণ্য এটা না হয়, তাহলে আমি আর এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ শত নয় হাজার হাজার হাদিস লিখেছেন এবং রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে ওই বাঁশের মানে কলম দিয়ে, আগে যেমন ওই দোয়াত কালিয়ার কলম দিয়ে লেখা হতো, তারা ওইগুলো দিয়ে লিখতেন। সেইগুলো দিয়ে লেখার সময় কালা শব্দ আসার পরে যখন রাসূলুল্লাহ শব্দটা এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পূর্ণ মাত্রায় পরিপূর্ণভাবে সেটাকে লিখেছেন এবং আলিমগণ এটা নির্ণয় করেছেন যে পূর্ণ মাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শব্দটা না বলাও যেমন কার্পণ্যতা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পুরা দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাত্রায় না লেখাটাও তার অধিকারে, তার হকের মধ্যে একটা কার্পণ্যতা এবং সেখানে আপনার একটা ত্রুটি এবং সেটার ক্ষেত্রে একটা রুক্ষতা এবং সেটার ক্ষেত্রে একটা হলো আমাদের গাফলতি, অবহেলা। তো অতএব এই কথা নিয়ে আপনাদের চিন্তার প্রয়োজন নেই। চিন্তা হলো ওই জায়গায় যে কে আল্লাহ যিনি মাবুদ আর যে গোলামি করবে তার কথাটাকে আজকে লুপ পাইয়ে দিচ্ছে আমাদের সমাজ থেকে। এই কথা বলে যে বেশি বেশি সাধনা করতে গেলে নাকি মাবুদ আর এক হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। অতএব তাদের কথা অনুযায়ী নূরি মুহাম্মদের দোহাই দিয়ে যারা বলে আল্লাহ নবী নূরের তৈরি, তারা বলে যে ওই আল্লাহ নূরই নবীর নূরে পরিণত হয়ে গেছে আর এক পর্যায়ে আল্লাহ এবং নবী সব এক হয়ে গেছেন। সেই জন্য তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়া, সুপারিশ চাওয়াকে কিছুই মনে করে না, কারণ তাদের কাছে আসলে মূল যে গভীরে লুকিয়ে থাকা কথা সেটা হলো আল্লাহ এবং আল্লাহ নবী দুইজনই এক, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদেরকে আজকে বোঝা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতে আমাদের এতটুকুই শুধু আছে যে আমরা তার আনুগত্য করব এবং আনুগত্যটা পুঙ্খানুপুঙ্খভাবে করব, পূর্ণমাত্রায় করব, পারতপক্ষে এমনভাবে আমরা আনুগত্য করব যে সেখানে অন্য কোনো কিছু সুযোগের অবকাশ পর্যন্ত না থাকে। যেই অবকাশটা এসে গেলে সেই জায়গায় আনুগত্যের মধ্যে কিন্তু অনেক সময় শিরিক হয়। ইবাদতের মধ্যে যেমন শিরিক হয়, আনুগত্যের মধ্যেও শিরিক হয়। আপনি আল্লাহ বরাবর করে আরেকজনকে যদি ডাকেন, আরেকজনকে সেজদা দেওয়ার যোগ্য মনে করেন, আরেকজনকে আল্লাহর মতো শ্রদ্ধা পাওয়ার যোগ্য মনে করেন, সে আপনাকে কিছু বিপদ থেকে উদ্ধার করতে পারবে, এর অধিকার আছে, ক্ষমতা আছে বলে মনে করেন, সেমন ইবাদতের শিরিক হলো। ঠিক আপনি যদি কেউ কোনো মানুষকে আপনার জীবনের প্রতিটি দিক ও বিভাগে, প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের আদর্শ বলে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি শিরিক ফির রিসালাহ করলেন। এবং এখানে শুধুমাত্র আমরা বাধ্যতা দেখতে পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে আরেকটা মানুষকে সমান করেছে, কিন্তু ওই যে আমরা একটু আগে বলেছি যে আনুগত্যের মধ্যেও ইবাদতের সম্পর্ক রয়েছে, যুগসূত্র রয়েছে, যে আনুগত্য আমরা করি কেন? আল্লাহর নির্দেশ মানার ভিত্তিতে, আর নির্দেশ মানাটা হলো বড় একটা ইবাদত। অতএব এই ক্ষেত্রে আপনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও অন্যকে শরীক করেছেন। সেই জন্য তো কোরআনে এসেছে আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযম বিহিল্লাহ,
তাদের কি এমন কোনো শরীক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে অনুমতি দেন নাই সেই বিষয়ে তারা কিছু নিয়ম এবং বিধান তারা রচনা করতে পারে? তাহলে যেই লোককে আপনি এই কথা অধিকার দিলেন যে সে আপনাকে একটা বিধান রচনা করে দিতে পারে যে তুমি এটা করো, তুমি এটা হালাল জানো, অথচ ইসলামে হারাম, এই ব্যবসা একটা সুদী লেনদেন, এটা ইসলামে হারাম, সে বলে দিল এটা হালাল জানো, তোমার জাগতিক উন্নতি হবে, আপনি হালাল জানলেন, তাহলে শিরিক করলেন। ঠিক তদ্রূপ আরেকজন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইবাদত দিয়েছেন, একটা জিকির দিয়েছেন, জিকিরের সংখ্যা দিয়েছেন, সময় দিয়েছেন, স্থান দিয়েছেন। আরেকজন লোক এসে বলল যে না, এই সময়ে এতটি সংখ্যায় অথবা এই স্থানে গিয়ে এই পদ্ধতিতে ইবাদত করো, আপনি সেখানে শিরিক করলেন এবং এই লোকটাকে আপনি দুইটা অপরাধে জড়ালেন। একটা হলো আল্লাহর সাথে সমান করলেন, আর একটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমান। তাহলে দুই দিক থেকে এটা দেখা যাচ্ছে যে শিরিকে, এবং অপর দিক থেকে দেখা যাচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে আপনার সমকক্ষতার একটা অপরাধ নিয়ে আপনার জীবনে সে কাল হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আজকে আমাদের বোঝা উচিত যে ইবাদতকে গভীরভাবে এবং ইবাদতকে ব্যাপকভাবে বোঝা। এইভাবে আমরা যখন ইবাদতকে বুঝতে যাব তখন আমরা দেখতে পাবো যে ইবাদতের একটা দিক হলো যে মহব্বত করা, ভালোবাসা। বর্তমান বিশ্বে আমরা কি পরিমাণ ভালোবাসবো আল্লাহকে, কাকে ভালোবাসবো এবং আল্লাহর ভালোবাসার অধীনে কোন ভালোবাসাকে নিব, সেটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আরেকটা ভালোবাসা আসতে পারে আল্লাহর আনুগত্যের কাজে কোন লোকটা অগ্রণী, তাকে আমি মহব্বত করলাম, এটাকে বলে আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ। এমনকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওসাকু ওরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সর্বাপেক্ষা শক্তিশালী এবং সর্বাপেক্ষা সুদৃঢ় একটি কাঠি হলো, একটি লাঠি হলো এবং একটি স্তম্ভ হলো, এটা হলো আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আবার আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এটা ইবাদত। সেই জায়গায় যদি আপনি এই জিনিসটা এইভাবে ধরে না রাখতে পারেন, তাইলে সেখানে একটা হবে যে ইবাদতের মধ্যে ত্রুটি, আরেকটা হবে না শুধু ত্রুটি না, বরং ইবাদতের সেই ভিতকে ভেঙে দেওয়া। সেটা কখন? সেটা হলো যদি কেউ ওই ব্যক্তিটাকে আল্লাহর মতো করে ভালোবাসা শুরু করে দেয়, আল্লাহর মতো করে তার কারণে তার প্রাণ কাঁদে এবং সে ব্যাকুল হয়ে যায়, তার কোনো দুঃখ দেখলে সে একেবারে বেসামাল হয়ে যায়, এমনকি তাকে আর ধরে রাখতে পারে না, হার্ট ফেল করে মারা যায়। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটেছে। সালমান শাহের জন্য সিলেট থেকে আসা একজন মহিলা ওই আপনার ব্রাহ্মণবাড়িয়ার আপনার ফেরিপাড়া পারে উনি হার্ট ফেল করে মরে গেল। তারপরে ওই আপনার মান্নার জন্যে 30 জন আহত হলো, 3 জন নিহত হয়ে গেল। এই পরিমাণে ভালোবাসা একটা মানুষ এমন একটা কাজের সাথে জড়িত থাকার কারণে, যেটা কোনো ইসলামিক কাজ নয়, এটা হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা তো নয়, বরং এর বিপরীতে আল্লাহ ছাড়া, আল্লাহর সন্তুষ্টির কাজ ছাড়া অন্য কোনো কাজের ভিত্তিতে অন্য কোনো সত্তাকে এই পরিমাণে ভালোবাসা, যেই পরিমাণে ভালোবাসা দরকার ছিল আল্লাহর জন্য। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ইবাদত এমন একটি গভীর এবং ব্যাপক জিনিস, সেখানে অন্তর দিয়ে আপনি কাকে ভালোবাসবেন সেটাও হয় আল্লাহকে হতে হবে, অথবা আল্লাহ যেগুলো কথা সাপোর্ট করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা না হলে দিনের সাথে সম্পৃক্ত যে সমস্ত মানুষের মধ্যে কোনো একটা কাজ আছে যেই কাজকে আল্লাহ পছন্দ করেন, তিনি আলেম, তার মধ্যে আপনার ভালো দিনের একটা আগ্রহ আছে, তিনি দিনের জন্য একেবারে উজাড় করে সবকিছু উৎসর্গ করতে পারেন, তার মধ্যে একটা সচ্চরিত্রের একটা স্বভাব আমি দেখেছি, তার মধ্যে আল্লাহ ভীতি আমি দেখেছি, তার মধ্যে দানবীরতার স্বভাব দেখেছি, যেই কোয়ালিটিগুলোকে আল্লাহ পছন্দ করেন, ইসলাম পছন্দ করেন, সেই জিনিসগুলো তার মধ্যে আছে বিধায় আপনি তাকে ভালোবাসেন। এটা হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসেন। আল্লাহু আকবার। আর এই কাজ যদি আপনি করতে পারেন, তাহলে তার যে কত ফজিলত আছে, তার কত উপকারিতা আছে, সেটা বলে শেষ করা যাবে না। আজকে আমাদের এই বিষয় যেহেতু না, সেই জন্য আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এইভাবে ইবাদতের মধ্যে আরেকটা দিক হলো ভক্তি শ্রদ্ধাতে আল্লাহর সাথে আপনি কাউকে সমান করতে পারবেন না, যেহেতু এটা হলো ইবাদত। এবং এমন ভক্তি, এত শ্রদ্ধা যে আপনি আল্লাহকে করবেন, সেই জায়গায় অন্য কারো স্থান থাকবে না। যদি সেখানে আপনি অন্য কাউকে স্থান দিয়ে দেন, তাইলে সেখানে ওই ইবাদতটা খর্ব হয়ে গেল, কেননা আপনি অন্য ব্যক্তির জন্য সামান্যতম সেই ইবাদতটা দিয়ে দিলেন। এটা বোঝার জন্য আমরা আজকে সমাজে এই কথা নিব। উদাহরণ, যে আমাদের সমাজে অনেক গুরুজন আছে, হিন্দু সমাজে তো আসেই, তারা গুরুজনের ইঙ্গিতে চলে। তারা মনে করে গুরুজনকে ওই ঈশ্বর আসমানে যিনি থাকেন উনি কিছু একটা দিয়ে দিয়েছেন, প্রতিনিধিত্ব, সেই জন্য তারা ওদের পিছনে ঘুরে বেড়ায়, তারা ওদের মাধ্যমে আল্লাহকে পাইতে চায়। এবং যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফিররা সেটা অন্বেষণ করেছিল। কিন্তু আমরা আজকে মুসলিম সমাজে তাওহীদবাদী মুসলমান দাবি করে, আর ওই যে একটু আগে শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সব শেষ হয়ে যায়, নাউযুবিল্লাহ। অথচ দেখা যায় যে মহব্বতের নামে যদি তার পকেটে হাত দিতে হয়, আর সে নেই, কিন্তু অন্যদের পকেট উজাড় করে আনতে হয়, তাইলে বাহবা, তাহলে মারহাবা, স্বাগতম, ওয়েলকাম। এই হলো তাদের অবস্থা। আসল কথা যদি আপনারা খোঁজ নিতে যান, মিলাদ পড়ছে ওই সমস্ত মুরিদদের ঘরে, ভক্তদের ঘরে, মুক্তাদিদের ঘরে। একদিন যদি খালি একজন ভক্ত বলে যে হুজুর আজকে মেহরবানি করে আমরাই নাই কিছু সহযোগিতা করবো চান্দা পানি দিয়ে, আপনার ঘরে মিলাদ পড়েন, দেখবেন যে অবস্থা খারাপ হয়ে গেছে, আসমান জমিন হয়ে গেছে, দুনিয়া পাল্টে গেছে। এই হলো তাদের মহব্বতের মহড়া, এই হলো মহব্বতের আসল অবস্থা। তো সেই জন্য আজকে আমাদের কিছু বুদ্ধি খাটানো দরকার। সেই বুদ্ধি খাটালে আমরা বুঝতে পারবো যে ওনারা আসলে
আসলেই মহব্বত করেন কি না, নাকি না এর বিপরীতে কারা মহব্বত করে। সারা বিশ্বের মধ্যে কিছুদিন আগে যিনি মারা গেলেন, কিছুদিন না অনেকদিন হয়ে গেছে, প্রায় 10-12 এক যুগ কাছাকাছি, সারা বিশ্বের মানে অঙ্গুলি প্রদর্শন করতে গেলে একজন আলিমে দিন, সেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে কিভাবে? তিনি যে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তার প্রমাণ কি? বাস্তব প্রমাণ আছে যে তার সারা জীবনই দেখে, তার মানে তার চারিত্রিক, তার চালচলন, তার শরীরের অবয়ব, তার মুখের নড়াচড়া দেখে মানে আপনি প্রমাণ পেয়েছেন, সারা দুনিয়া প্রমাণ পেয়েছে তিনি আল্লাহকে মহব্বত করতেন, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। কেন? তার কথায় কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ খই ফুটতো, এবং যখন তিনি ফ্রি হয়ে বসে থাকতেন, কোনো ফতোয়া নেই, কোনো আলোচনা নেই, এমন অবস্থায় তার মুখ থেকে ফিস করে আওয়াজ আসতো। সেটা কিসের আওয়াজ? হয় আস্তাগফিরুল্লাহ, আন্না সুবহানাল্লাহ, আন্না আলহামদুলিল্লাহ, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না আল্লাহু আকবার, আন্না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আন্না সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তার নাম ছিল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ, বলেন রাহিমাহুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ভালোবাসা, জ্ঞানীগণ বলেছেন যে কি শত্রু কি মিত্র, কি দূরের কি কাছের, সমস্ত মানুষের ভালোবাসা যেন তার ভালোবাসা মানুষের অন্তরে যেন আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ, এটা হলো প্রমাণ, এটা হলো আল্লাহর ওলি হওয়ার প্রমাণ, যে সে আসলেই আল্লাহকে ভালোবাসতেন। ঠিক তদ্রূপ তাদের জীবনে, তার আচরণে কোনো কথা এবং কোনো কাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত হয়েছে, বিশেষ করে ইচ্ছা করে, এটা খুঁজেই পাওয়া যায়। আর আজকে আমাদের জীবনে খুঁজলে ডজন শত হাজার পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত। এমনকি আপনারা শুনে আশ্চর্য হবেন যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে 73টি মাসআলা আছে, ফিকহি মাসআলা, যে সেই ফিকহি মাসআলাগুলোতে আপনার এই এক বাক্যে 73টি মাসআলাতে হানাফি মাযহাবের এক বাক্যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা বিধানগুলি প্রদর্শন করেছেন, একটাও মানে। আজকে যদি নবীর মোহাম্মত থাকতো তাহলে এই সমস্ত আলেমরাই গিয়ে আগে খোঁজ নিত যে ওই 73টি মাসআলার 3টা মাসআলা আমরা উদ্ধার করি, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাকি হানাফি মাযহাবের মানে না। আমরা শুনেছি বাংলাদেশি মুসলমান মেজরিটি তারা হানাফি মাযহাবের অনুসারী, তাহলে তো নিশ্চয়ই 73টি হাদিসকে আমরা আজকে নোট করে রেখেছি, ওগুলোর মাথায় মুগুর মেরে রেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত থাকলে তারা ওগুলো 3টা উদ্ধার করতো। কিসের উদ্ধার করা? যারা বরং এর পক্ষে আজকে ওকালতি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর বাস্তবায়ন করার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছে, তাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করার শেষ নাই, তাদের বিরুদ্ধে প্রতিবাদের তাদের শেষ নাই, তাদের বিরুদ্ধে তারা কি পরিমাণ খড়গহস্ত, তাদেরকে ফতোয়াবাজির মাধ্যমে এরা নাকি কথায় কথায় শিরিক, কথায় কথায় বেদাত বলে এই ধরনের একটা সস্তা, তাদের মুখের নাকি কথা, এর নাকি কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, এটা সাব্যস্ত করার পিছনে তারা ব্যস্ত। আর ওনারা আজকে আমাদের সর্বসাধারণ মুসলমানকে ধোঁকা দিচ্ছে যে আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত। নাউযুবিল্লাহ আমি জানি। তো বলতেছিলাম মহব্বত এবং শ্রদ্ধা তারাই বেশি করবে যারা কথা এবং কাজে যত বেশি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আনুগত্য করবে, এবং আল্লাহর মহব্বতে তারাই তত বেশি সত্য বলে সাব্যস্ত হবে যারা কথা এবং কাজে উঠতে বসতে জীবনের সর্বক্ষেত্রে দিক ও বিভাগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফলো করবে আগে। এটাই তো সবচেয়ে বড় ইবাদত। এই জন্য হাদিসে আসছে যে ইত্তাকি আল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ ছেড়ে দাও, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবিদ তুমি হবে। বলেন আল্লাহু আকবার। হারাম কাজ তুমি ছেড়ে দাও, সবচেয়ে বড় আবিদ। এই আবিদ শব্দটা আমাদের সমাজে ওই যে অলি বলা হয়, এর কিন্তু একেবারে পরিভাষাই ধরা যায়, আরেকটা পরিভাষা মাত্র। আরবিতে তারা এটা আবিদ বলে, তারা অলি আসলে কাউকে বলে মতো বলে চিনে না। অলি তারা বলে ওই গার্জিয়ানকে, বিবাহের ক্ষেত্রে মেয়ের যে গার্জিয়ান হবে না, ওকে তারা অলি বলে। ঠিক তদ্রূপ এই যে আপনার যারা দেশের রাষ্ট্রনায়ক যারা, তাদেরকে তারা অলি বলে। এর বহুবচনে হলো উলিল আমর, ওইটাই কোরআনে আসছে উলিল আমর। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি হারাম কাজ থেকে বিরত থাকো, সবচেয়ে বড় আবিদ আল্লাহর গোলাম, এবং সবচেয়ে বড় তুমি আল্লাহর অলি, আল্লাহর নৈকট্য অর্জনকারী তুমি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নির্দেশ মানাটা আমাদের বারবার কথা বলে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় ইবাদতের একটা নিদর্শন এবং লক্ষণ এবং মহিমা এবং একটা আপনার ইস্যু। এটার মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা ইবাদত করি কিনা। ভক্তি শ্রদ্ধাতে আজকে আমাদের সমাজে দূর গড়িয়ে গেছে যে পীর বাবারা যদি বলে যে তার পা চাটো, চাটতেছে। এমনকি আমার কাছে বাস্তবে একজন লোক সরাসরি খবর দিয়েছে যে ওই পীরের মল পর্যন্ত উনি খেয়েছে আল্লাহ পাওয়ার জন্য। বলে নাউযুবিল্লাহ। এই পর্যন্ত মানুষ কখন বুঝতে পারে? যখন এই লোকের ভক্তিতে সে অন্ধ। ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। এই পর্যন্ত পৌঁছার কারণেই আজকে একজন মানুষের এই অবস্থা হয়েছে বন্ধুগণ। সেই জন্য আজকে আমরা আপনাদেরকে এক কথা এটাই বলতে চাই যে ইবাদত জিনিসটা এতই ব্যাপক, এতই গভীর যে সেখানে আনুগত্য সহ সব জিনিস যেহেতু এসে গেছে, তাইলে আমি শেষ কথা এটাই বলে দেব যে বর্তমান বিশ্বের যুবক ভাইয়েরা যখন কোনো একটা পাপে বা অন্যায় তারা পড়তে যায়, তখন যেন তারা এই ধোঁকায় না পড়ে যে এটা তো একটা পাপ, তওবা করলে আল্লাহ মাফ করবে না। ওখানে তারা ওই কথাটা চিন্তা করবে, আমি কার গোলাম, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, কেননা এই যে নির্দেশ মানা না মানা আমরা এতক্ষণে সাব্যস্ত করলাম, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। তাহলে আপনি এখন আপনার নফসের আনুগত্য করতে যাচ্ছেন, আল্লাহর আনুগত্য করতে যাচ্ছেন না। এটার একটা পর্যায়ে আছে, যেই পর্যায়ে পৌঁছে গেলে আপনি নফসের গোলাম হয়ে যাবেন। এবং আল্লাহ কোরআনে বলছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, তুমি কি ওই লোকটাকে দেখেছো যে তার মনের প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার জন্য কোনো ওকালতির দায়িত্ব নিবে? তাহলে বোঝা গেল এক পর্যায়ে মানুষ যখন তার আত্মার সেই তাবেদারি করতে থাকে, পর্যায়ক্রমে সে আত্মার গোলামে পরিণত হয়ে যায়।
এবং নির্দেশ মানাকে আমরাও গোলামি বলি। আপনার ছেলে যদি আপনার কথা না মেনে আরেকজন লোকের কথা মানে, ওই বাড়ির চাচার কথা বারবার মানে, তো বাপ হিসাবে আপনি কি বলবেন? একবার দুইবার তিনবার যখন দেখবেন তখন আপনি বলবেন তুই কি ওই লোকের গোলাম নাকি, তার কথা মানুষ? তাহলে বোঝা গেল কথা মানার একটা পর্যায়ে আছে যেখানে গোলামি পর্যন্ত মানুষ পৌঁছে যায়। তাহলে পরে আপনার মনের কথা যা বারবার মানছে না, বারবার যে আপনি আইন লঙ্ঘন করছেন, এর মাধ্যমে কিন্তু আপনি এক পর্যায়ে আপনার অন্তরের গোলামি পরিণত হয়ে যাবেন। এবং কোরআনে আল্লাহ পাক ওই শব্দ বলেছেন যে মানুষ তার অন্তরের তাবেদারি বেশি বেশি করতে করতে গোলামে পরিণত হয়ে যায়। ঠিক তো আপনি এটা মনে করবেন যে অবাধ্যতা যে জিনিসটা, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা অপছন্দনীয়, সেটা ছোট হোক এবং বড় হোক। এবং এটাও আমরা মনে রাখবো যে ছোট ছোট গুনাহ যদি কয়েকটা জমা হয়ে যায়, সেটা কিন্তু কাবিরা গুনাহতে পরিণত হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, কাবিরা গুনাহ করলে মানুষের ধরা পড়ে যে আল্লাহ আমি কি করলাম, কিন্তু ছোট গুনাহ তার চোখে ধরা পড়ে না, তার বিবেকে বাঁধে না। একবার দুইবার তিনবার করে 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 সে গাফিল থেকে গেল। এরপরে তওবা করার তার ভাগ্য জুটলো না, সে বুঝতে পারলো না, অথচ এই ছোট গুনাহটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়ে গেল। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব যে আমরা দেখতে পাই সাপ বড় কিন্তু বিচ্ছু ছোট, অথচ হায়াতুল হায়ওয়ানি তার লেখক লিখেছেন যে সাপের উপরে বিচ্ছুর এমন একটি ক্ষমতা আছে যে বিচ্ছু যদি সাপের গায়ে কামড় দেয় তাহলে পরে সাপের গায়ে সারা শরীরে প্যারালাইসিস ছড়িয়ে যায়। আমাদের কাছে সেই সাপ একেবারে অকর্মান্যতায় পর্যবসিত হয়, সে কিছুই করতে পারে না। তো অতএব এই ছোট গুণাগুলোকে এই দিক থেকে আমরা বলবো বিচ্ছু। যেহেতু আপনি কেয়ারফুল থাকেন না, মনে করছেন ছোট, কিন্তু দেখেন সে এক পর্যায়ে বড় হয়ে জমে গিয়ে সে হলো আপনার মানে সাপের চেয়ে খারাপ কিছু করে ফেলতে পারে। কারণ সাপটা দেখতে পাওয়া যায়, তার থেকে আপনি বাঁচতে পারলেন। কাবিরা গুনাহ বুঝতে পারা যায়, তার থেকে সহজে তওবা করতে পারেন, তার থেকে সহজে দূরে থাকতে পারেন। কিন্তু সাগীরা গুনাহ সম্পর্কে অনেকে আমরা জানি না যেটা গুনাহ কিনা, অনেকে আমরা আজকে জানি না। বারবার করে তাকানো একটা হারাম জিনিসের দিকে, আজকে আমাদের সমাজ মনে করে কি একটা মহিলার দিকে তাকানো এটা বলে গুনাহ। হ্যাঁ, অথচ তাবিদের যুগে, ছোট সাহাবীদের যুগে যুদ্ধের ময়দানে বাতাসে একজন মহিলা টাকনা বের হয়ে যাওয়ার কারণে হাসান বাসারি অথবা সাইদুল মুসাইয়িব থেকে এসেছে, বলছিলেন যে আমরা ফিতনার যুগে এসে গেছি, আমাদের দিন ধর্ম শেষ হয়ে গেল। বলে কেন? বলে ওই যে মহিলার টাকনা বের হয়ে গেছে সমস্ত সেনাবাহিনীর সামনে। বলে এটা বাতাসে বের করে দিয়েছে, মহিলার ইচ্ছা ছিল না। বলে না, এরপরও সে এই পরিমাণ কেয়ারফুল কেন থাকলো না যে বাতাস কেন, ঝড় তুফান আসলেও বাড়িতে কেন, যুদ্ধের ময়দানেও তার ওই টাকনা পর্যন্ত কোনো পুরুষের চোখে পড়বে না, সেই পরিমাণ কেয়ারফুল কেন থাকলো না? অথচ আজকের সমাজ ঢালাওভাবে আজকে এই জিনিসগুলোকে সস্তা করে দিয়েছে যে এটা তো নাথিং, এটা কিছুই না। একটা মহিলা তো মুখ বের করে চলবেই, আরেকজন বলছে মুখ বের করে না চলার পিছনে নাকি কোনো ফন্দি আছে, বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে মহিলার মানে ওই যে আগে বলা হলো যে সেটা হলো সে বর্বর যুগের দিকে ফিরে যেতে চায়, সেই মহিলার অধিকার মানে এরা খর্ব করতে চায়, সেই মহিলার অন্তরে নাকি কোনো আপনার আছে, কোনো খারাপ কিছু আছে। শেষ পর্যন্ত এ পর্যন্ত তারা বলে শেষ করে নেই, ক্ষান্ত হয় নাই, বলছে যে সমস্ত মহিলারা বোরকা পরে মুখ ঢাকে ওদের চেহারা নাকি ভালো না, এই জন্য মুখ ঢাকে। বলেন নাউজুবিল্লাহ, কি পরিমাণে তারা নিচে নেমে গেছে। একটা পর্দা ইসলামের এত বড় একটা বিধানকে মানে এটাকে নিয়ে মানে ক্রিটিসাইজ করার জন্য, নেগলেক্ট করার জন্য, এটার মানে মন্দ এবং এটার মানে মানুষের সামনে এটাকে কুৎসিত করে তোলার জন্য তারা এই বলবে। একবার বলছে লবণের পুটলা বস্তা, আবার বলছে এটা সেটা, আবার এই পর্যন্ত এখন বলে দিল যে এই মহিলাগুলো বলে কুৎসিত। বলে নাউজুবিল্লাহ। অথচ বাস্তবে দেখা গেছে যে যে সমস্ত মহিলা মানে চেহারা ঢাকে তারা যদি মূলত জন্মসূত্রে অত সুন্দরী নাও থাকে, কিন্তু চেহারা ঢাকার কারণে তাদের লাবণ্য বেড়ে যায়। আল্লাহ। এবং যারা ওই রৌদ্রে শুকায়, ওই আপনার বৃষ্টিতে ভেজে, ওরা শেষ পর্যন্ত ওদের চেহারার যে লাবণ্য হারিয়ে ফেলে। কেননা পুরুষের চামড়া আর মহিলার চামড়া আল্লাহ সমান করেন, যেমন তাদের বাস্তব অবয়ব আল্লাহ সমান রাখেন নাই। সেই জন্য আপনার বোম্বেতে কয়েক বছর আগে পত্রিকায় এসেছে, বোম্বে হিন্দু মহিলারা তারা মুখ ঢাকা পর্যন্ত যে বোরকাগুলো সেগুলো ব্যবহার করা তারা শুরু করেছে, নিজেরাই আইন বানাইছে। আল্লাহ আকবার। এই যে আল্লাহ যে স্রষ্টা, তিনি জানেন যে কার কোন জিনিসে বেশি নিরাপত্তা আছে। আর আল্লাহ যে বলেছিলেন যে তোমরা ওই ভিতরে বসে থাকো, এর মাধ্যমে যে মহিলাদের যে নিরাপত্তা ছিল এটা আজকে আরো পরিষ্কার হচ্ছে। দিন যত ঘনিয়ে আসতেছে যে মহিলার বের হওয়াটাই হলো আজকে সারা দেশে সারা দুনিয়াতে যত ধরনের ক্রাইম এবং যৌন কেলেঙ্কারি যেগুলো সেগুলোর প্রধান কারণ। এটা আমাদের কাছে আর কারো কাছে অস্পষ্ট নেই। তো আমরা বুঝতে পারলাম যে ইবাদতের পরিধি এই পর্যন্ত চলে গেল যে আপনি বাধ্যতার যে কাজগুলো, আল্লাহ নির্দেশ মানার যে কাজগুলো, সেটা মুস্তাহাব পর্যায়ের যদি হয়, নফল পর্যায়ের যদি হয়, আপনি যে আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন বলে করতেছেন, এখানে আল্লাহর ইবাদত হচ্ছে। আর যেই কাজটা কাবিরা গুনাহ সেটা ছাড়াতেও ইবাদত হচ্ছে, এমনকি যেটা সগীরা গুনাহ ছোট গুনাহ সেটাও আপনি ছাড়তেছেন। একদিক থেকে হলো এটা আল্লাহর অনুমোদন, আরেক দিক থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন একে পছন্দ করেন, হ্যাঁ, সেই জন্য এটা ইবাদত হচ্ছে। ততএব এই ব্যাপক অর্থে আমরা ইবাদতটা বুঝে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আমরা আমাদের পুরো জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, অন্তরকে ওই যে চূড়ান্ত পর্যায়ে অনুনয় বিনয় এবং ভালোবাসা দিয়ে ভরপুর করে রাখতে পারি। এটা যদি আমরা করতে পারি তবেই সেই অন্তর আমাদেরকে বাধ্য করবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে চালিত করবে যে আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করবো, তার নির্দেশ কিভাবে মানবো এবং নিষিদ্ধ জিনিস থেকে আমরা কিভাবে বেঁচে চলবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্তরিকভাবে এবং মৌখিকভাবে এবং অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে
সার্বিকভাবে তথা এবং গভীরভাবে যে আবাদতটার কথা তিনি আমাদেরকে তার কাছ থেকে চেয়েছেন এবং যে জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সেই জন্য ওই ধরনের আবাদত যেন করার তৌফিক দান করেন। এবং যে আয়াত আমি পড়েছিলাম আয়াত দিয়ে আবার শেষ করবো, যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই সেই ইবাদতের মৌলিক কিছু পরিচয়ের কথা আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং হুবহু এবং যেভাবে তিনি চান সেভাবে তার ইবাদতকে বাস্তবায়ন করে তার সন্তুষ্টি লাভে দুনিয়া এবং আখিরাতে ধন্যবাদ তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।